আজকে একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা অভিভাবকরা বলেছিলাম একটা কথা যে জেন জি মানে বর্তমান যুগের জেনারেশন যারা আছে তারা আসলে কি পারে না। ওরা মোবাইল টেপাটেপি করে, আমরা বিরক্ত হতাম। ওরা গেমস নিয়ে বসে থাকে, আমরা বিরক্ত হতাম। ওরা কম্পিউটার নিয়ে বসে থাকে, আমরা বিরক্ত হতাম। দে আর ফ্যাবুলাস। তাদের তুলনা শুধু তারাই। তাদের কাছে আসলে আমরাও হার মেনে গিয়েছি, কারণ ডেফিনেটলি তারা যা পারে তা আমরা পারি না। কিন্তু কথাটা একটু এভাবে বলতে হয়, সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মানে এই জেন জি জেনারেশনকে দেখে আমার এই প্রবাদটাই মনে পড়লো। ঠিক আছে, মানে প্র্যাকটিক্যাল মানুষের জীবনে যে প্র্যাকটিক্যাল চলাফেরার দরকার আছে, মানুষের জীবনে যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার দরকার আছে, এটা হচ্ছে আবার প্রমাণিত। এরকম এরকম করে মোবাইলে জ্ঞান অর্জন করা আর নিজের সেন্সকে গেমসের অনুযায়ী চালানো, মূলত কথা হচ্ছে ওই জগৎটা আর বাস্তবতার জগৎটা সম্পূর্ণ আলাদা। গেমসের ভিতরে কত সৈন্য সামন্তকে মেরে ফেলছে, আবার জীবিত হচ্ছে, বাট বাস্তবতাটা আসলে ডিফারেন্ট। ঠিক আছে, তো বর্তমান জেনারেশনের জন্য অনেক অনেক শুভকামনা। আর একটা কথাই বলতে চাই, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সব কিছু চিন্তাভাবনা করা উচিত। আর জ্ঞান যেটা অর্জন করছো তোমরা, সেই জ্ঞানটাকে কাজে লাগানোর জন্য রাস্তাঘাটে নামা উচিত, প্র্যাকটিক্যাল হওয়া উচিত। পড়ে শেখা আর ঠেকে শেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্র্যাকটিক্যালের নামও, ঠেকো, শেখো, কাজে আসবে। আর পড়ে পড়ে নিজের মধ্যে জমা করে রাখলে হঠাৎ করে কখনো অ্যাপ্লাই করতে গেলে তখন দেখা যাবে সাময়িকভাবে ফলাফল খুব উচ্ছ্বসিত হলেও দেখা যাবে যে অ্যাট দ্য ইভিনিং পয়েন্টে, লাস্ট পয়েন্টে ফলাফল শূন্য। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, সেটা শেয়ার করলাম জাস্ট।